রিয়ান পারাগ। সারা দেশের কাছে গালাগালি খাওয়া আসামের এই 22 বছরের ছেলেটাই আজ বিরাট কোহলির সঙ্গে টেক্কা দিচ্ছেন আইপিএলে। 3 ম্যাচে 181 রান করে তিনি বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছিলেন চলতি সপ্তাহেই। পেয়েছিলেন অরেঞ্জ ক্যাপের শিরোপাও। অথচ আজ থেকে ঠিক 1 বছর আগেই আসামের রিয়ান পারাগকে নিয়ে নোংরা নোংরা মিমে ভরে থাকতো সোশ্যাল মিডিয়া। সমর্থকরা গ্যালারি থেকে গালাগালি করত রিয়ানকে, এমনকি খেলা চলাকালীন কমেন্টেটররা পর্যন্ত ঠাট্টা তামাশা করত রিয়ানকে নিয়ে। কিন্তু আজ সবাই বলতে বাধ্য হচ্ছেন, কামব্যাক যদি হতেই হয় রিয়ান পারাগের মতো হোক। নিজের তুখোড় ব্যাটিংয়ের মাধ্যমে রাজস্থান রয়্যালসকে 3-3খানা ম্যাচ জিতিয়ে আপাতত সমস্ত নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছে ছেলেটা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 39 বলে অপরাজিত 54 রান, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 45 বলে অপরাজিত 84 রান এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 29 বলে 43 রান। আপাতত এই আইপিএলে রিয়ানের খেলা কিছু দুর্দান্ত ব্যাটিং নমুনা এগুলো। কিন্তু আজ থেকে 1 বছর আগে কেন সারা দেশ ঠাট্টা তামাশা করতো রিয়ানকে নিয়ে? মাত্র 21 বছরের ছেলেটার ওপর কেন এত রাগ ছিল সবার? সেটারও অবশ্য কিছু সঙ্গত কারণ রয়েছে। রিয়ান পারাগের বাবার নাম পরাগ দাস। ভদ্রলোক একসময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিকেট খেলতেন। তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে আসামে, রেলওয়ে এবং পূর্বাঞ্চলের হয়ে খেলেছেন। তাই মাত্র 2.5 বছর বয়স থেকেই নিজের ছেলে রিয়ানকে ক্রিকেটার হিসেবে তৈরি করা শুরু করেন পরাগ দাস। রিয়ানও খুব ছোট বয়সে বাবার নাম উজ্জ্বল করতে শুরু করে। মাত্র 17 বছর বয়সে ভারতের জার্সি গায়ে ইউথ টেস্টে অভিষেক হয় রিয়ানের। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 হাফ সেঞ্চুরি করেন রিয়ান। 2016-17 সালে কুচবিহার ট্রফিতেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের শিরোপা পান রিয়ান। সুযোগ আসে আন্ডার-19 বিশ্বকাপ খেলার, কিন্তু তখনই প্র্যাকটিস ম্যাচে আঙুল ভাঙে রিয়ানের। এরপর 2018 সালে বিজয় হাজারে ট্রফিতে আসামের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন রিয়ান। এতদূর অবধি সবটা ঠিক ছিল, কিন্তু রিয়ানের চরিত্রে পরিবর্তন আসে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার সুযোগ আসার পর। 2019 সালে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করার রেকর্ড অর্জন করেন রিয়ান। পেপারে ছবি বেরোয়, মিডিয়া মাতামাতি করে, ব্যাস মাথা ঘুরে যায় রিয়ানের। নিজেকে সুপারস্টার ভাবা শুরু করে সে। ব্যাটে রান না আসলেও মাঠের মধ্যে অপ্রয়োজনীয় স্টাইল মারা, সিনিয়র ক্রিকেটারদের ক্যাচ ধরে তাকে আগ্রাসী অঙ্গভঙ্গি করা, ক্রমেই রিয়ানের খেলাকে চাপিয়ে যায় তার অ্যাটিটিউড। ওই ব্যাটিংয়ে তুমুল খারাপ পারফরমেন্স করা সত্ত্বেও রিয়ানকে খেলানো হতে থাকে। আর এখানেই সমর্থকরা প্রশ্ন ওঠায় নেপোটিজমের। যেহেতু রিয়ানের বাবা একজন প্রভাবশালী ক্রিকেটার এবং মা একজন জাতীয় স্তরের সাঁতারু, তাই নেপোকিট হিসেবে রিয়ানকে খেলানো হচ্ছে। গত 2 বছর ঠিক এই কারণেই রিয়ানকে গালাগাল, ট্রোলিং এবং নোংরা নোংরা মিমের তীরে বিদ্ধ করেছিল সারা দেশ, ঠিক যেমনটা বিরাট কোহলির সঙ্গে একদম কেরিয়ারের শুরুর দিকে হয়েছিল। কিন্তু সেই বিরাটই যে রিয়ানের আইডল। বিরাট কোহলি যেমন ভুল পথে চালিত হয়েও পরিশ্রম আর প্রতিভার জোরে সঠিক পথে ফিরে এসে কিংয়ের শিরোপা অর্জন করেছিলেন, রিয়ানও সিদ্ধান্ত নেন সেই পথে হাঁটার। তাই গত 1 বছর ধরে নিজেকে নিয়ে উদয়াস্ত খেটেছেন রিয়ান। চুপচাপ পরিশ্রম করেছেন সবার আড়ালে। আইপিএল শুরুর আগে একটা নেট সেশনে গিয়ে রিয়ানকে দেখে চমকে যান খোদ সূর্যকুমার যাদব। তিনি সতীর্থদের মধ্যে বলে যান, এটা তো পুরো অন্য রিয়ান, এর সঙ্গে আগে রিয়ানের তো কোনো মিলই নেই। সত্যি এবারের আইপিএলে যেন অন্য রিয়ানই মাঠে নামছেন। চুপচাপ ফিল্ডিং করছেন, কোনো এক্সট্রা স্টাইল মারছেন না, ক্যামেরা দেখে লাফালাফি করছেন না, শুধু ব্যাট হাতে নামছেন আর নিজের আইডল বিরাট কোহলির মতো ছাড়খাড় করে দিচ্ছেন বিপক্ষকে। আর তাই ইতিমধ্যেই রিয়ান পারাগকে ভারতীয় দলের ভবিষ্যৎ স্টার হিসেবে আখ্যা দিতে শুরু করেছে লোকজন। তবে রিয়ান যদি সত্যি সত্যি এই জেদ, এই খিদে আর এই মনোভাব বজায় রাখতে পারেন, তাহলে আগামী দিনে আসাম থেকে আমরা একজন সুপারস্টার ক্রিকেটার পাচ্ছি, এটা গ্যারান্টি সহকারে বলা যেতে পারে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।